আজকে আমরা জানব এপিজে আব্দুল কালামের জীবনী। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। আব্দুল কালামের পিতা ও মাতা: পিতা আবুল পাকির জয়নুল আবেদিন, মাতা অসিত জাম্মা। পিতামাতার 5 সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান হলেন আব্দুল কালাম। বড় ভাই মোহাম্মদ মুথুমিরা লেব্বাই মারাইকায়ার, মেজ ভাই মুস্তফা কালাম, ছোট ভাই কাশিম মোহাম্মদ, এক বোন আসিম জোহরা। পিতা ছিলেন মাছ ধরার নৌকার মালিক। এছাড়াও তিনি হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করতেন। মা ছিলেন গৃহিণী। ছোট থেকেই ছিলেন মেধাবী, কিন্তু ওই যে সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি, তাই পারিবারিক অবস্থা মোটেই ভালো ছিল না। খুব অল্প বয়সে গ্রহণ করতে হয় পারিবারিক ভরণ পোষণ। মাত্র 5 বছর বয়স থেকে শুরু করেন সংবাদপত্র দেওয়ার কাজ। প্রতিদিন স্কুল শেষে এই কাজ করতেন, আর এর থেকে যা আয় হতো তার স্কুলের ফিস দেওয়ার কাজে ব্যবহৃত হতো। আব্দুল ছিলেন গোঁড়া মুসলিম, কিন্তু তার খেলার সঙ্গী ছিলেন সনাতনপন্থী হিন্দু পরিবারের ছেলেদের সাথে। তার খেলার সঙ্গী ছিলেন রামনাথ শাস্ত্রী, অরবিন্দন আর শিবপ্রকাশন। ছোট থেকেই ছিল না জাতপাতের ভেদাভেদ। ছোট থেকেই মা ঠাকুরমার মুখ থেকে শুনছেন রামায়ণ এবং মহাভারতের কাহিনী। ছোট থেকেই ছিলেন মেধাবী, আর তাই শিক্ষার প্রতি ছিল প্রবল অনুরাগ। রামনাথপুরের স্কোয়ার্টস মেট্রিকুলেশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে 1954 সালে তিরুচিরাপল্লির সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন। এরপর এই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। তারপর 1955 সালে মাদ্রাজে এসে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিমান প্রযুক্তিবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তার কাছে 2টি চাকরির সুযোগ আসে, একটি বিমান বাহিনীতে আর একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। 2015 সালের 27শে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেঘালয়ের শিলং শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে বক্তব্য রাখার সময় সন্ধ্যা 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। উল্লেখযোগ্য তথ্য: তার স্মৃতির উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে 15ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়।